বিভিন্নভাবে সংস্কারের কথা বলছে, তারা বিচারের কথা বলছে, বিভিন্ন অজুহাতে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। কারণ আয়োজক যুব শক্তি সমিতি বারবার কারা নির্যাতিত নেতা আমাদের নারায়ণগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মশিউর রহমান রনি আমাদের মাঝে উপস্থিত, আমাদের সকলের প্রিয়, যিনি নারায়ণগঞ্জ থেকে মেয়র ইলেকশন করেছিলেন, আমরা সেই সময় এখানে উপস্থিত হয়েছিলাম সকলে। আমাদের সকলের প্রিয়, আমাদের নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শাকাত হোসেন খান আমাদের মাঝে উপস্থিত, আমাদের আরেকজন নেতা জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান আমাদের মাঝে উপস্থিত, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম টিটু আমাদের মাঝে উপস্থিত, অ্যাডভোকেট HM আনোয়ার হোসেন প্রধান সহ এখানে আমার সাথে ঢাকা থেকে আগত আমাদের ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার মাহবুব সরকার শামীম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব গাজী রিজওয়ানুল হোসেন রিয়াজ। আমাদের মাঝে উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব ইব্রাহিম খলিল, সদস্য আরেকজন ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী সহ আমার সাথে আরো ঢাকা থেকে আগত আমার রূপনগরের যুব দলের সদস্য সচিব হাদি ইসলাম রাজীব, যুবদল নেতা মোহরি বাবু সহ আমার সাথে আগত অনেক নেতৃবৃন্দ রয়েছে। আমি সবাইকে এবং উপস্থিত আমার এখানে অত্র ফাইনাল খেলা দেখার জন্য যারা দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ছোট্ট করে বক্তব্য দেব, কারণ অনেকক্ষণ বক্তব্য হয়েছে, খেলার সময় পার হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা ইতিমধ্যে মরহুম আরাফাত রহমান উপস্থিত ফুটবল টুর্নামেন্ট সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা এই খেলাটি চলমান রয়েছে। আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2025 ইতিমধ্যে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে শেষ করে আমরা ঢাকায় মিরপুর জাতীয় শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে আমরা ফাইনাল খেলা শেষ করেছি। আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আন্তঃথানা জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে। ঠিক একইভাবে আমরা এই টুর্নামেন্টগুলি শেষ করার পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মহিলা ফুটবল এবং মহিলা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি এই জায়গাটিতে একটু কথা বলতে চাই যে অনেকেই, আমি যখন বলেছি যে খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল বা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, অনেকেরই ভুল ব্যাখ্যা দিয়েছেন। আমরা এটি আমাদের নিজের দলের পক্ষ থেকে অনুষ্ঠিত করছি, আমরা কোনো ব্যক্তি বা সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত করছি না। এই বিষয়টিতে অনেকেই ভুল বুঝাবুঝি করেন। যেখানে আমরা ডে ওয়ান থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমি ব্যক্তিগতভাবে আমরা যেটি খুব দৃঢ়ভাবে বলেছি, এখনো বলছি যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার যেভাবে ক্রীড়াঙ্গনে দলীয়করণ করেছে, বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, আমরা কখনোই ক্রীড়াঙ্গনে আর কখনো দলীয়করণ করব না এবং কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানেও দলীয়করণ করা হবে না। কারণ আমরা বিশ্বাস করি খেলাধুলা এমন একটি জায়গা, সেখানে দল মত নির্বিশেষে নিরপেক্ষভাবে যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা মাঠের খেলোয়াড়, তাদেরকে দিয়ে আমরা সারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনটি নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এই জন্য আমরা গত 17 বছর স্বৈরাচার সরকার যেভাবে বাংলাদেশের মানুষের উপরে প্রভাব বিস্তার করেছে, স্বৈরাচারী কায়দায় আমাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমাদের সাধারণ মানুষের উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, এবং গত জুলাইয়ে আন্দোলনে যেভাবে আমাদের ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, যেভাবে আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে, যেভাবে আমাদের বিএনপির সকল নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে, আমরা সেই স্বৈরাচার শেখ হাসিনা সহ সকলের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করব। এবং আমরা চাই যে চলমান যে কথাটি রয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিন্তু সার্বিকভাবে সহযোগিতা করছি। আমাদের সাধারণ মানুষ
এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু একটি গোষ্ঠী তারা ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা বিভিন্নভাবে সংস্কারের কথা বলছে, তারা বিচারের কথা বলছে, বিভিন্ন অজুহাতে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি অপচেষ্টা করছে। কারণ তারা স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে জোর করে ক্ষমতায় বসে বাংলাদেশে আজকে ফ্যাসিস্টের উপাধি নিয়েছে, আজকে সেই আওয়ামী লীগের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বহাল তবিয়তে বসে আছে। আপনি ক্রীড়াঙ্গনের দিকে তাকান, সেখানেও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে বসে আছে। কিন্তু এই আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, তাদেরকে রেখে কখনোই সংস্কার করতে পারবেন না আপনারা। বাট আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালের 13 জুলাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা রূপরেখা দিয়েছেন। আমরা সেই রূপরেখা প্রায় 2 বছর আগেই দিয়েছি। আপনারা যেমন সংস্কার চান, আমরা অবশ্যই সংস্কার চাই। পাশাপাশি আপনারা যেমন এই স্বৈরাচার শেখ হাসিনার বিচার চান, আর আমরা গত 17 বছর ধরে ভুক্তভোগী, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমরা আপনাদের চেয়ে কোনো অংশে বিচার কম চাই না, আমরা আরো বেশি চাই যে এই স্বৈরাচার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন সকল দর্শকদেরকে আহ্বান করব, আপনারা সতর্ক থাকবেন। কারণ আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ঢুকে তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়, সেই নির্বাচনকে পিছানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ রয়েছি। এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা সুসংগঠিত রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা যে আগামী ডিসেম্বরের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষ দেখতে চায়, সে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পরিপূর্ণভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কার করতে পারবে, পরিপূর্ণভাবে স্বৈরাচার শেখ হাসিনা সহ বাংলাদেশে যত আনাচে কানাচে আওয়ামী লীগের প্রেতাত্মারা ষড়যন্ত্রকারীরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের পরিপূর্ণ গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকে এই যুব শক্তি সামাজিক সংগঠনের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিশ্বাস করি এই ফুটবল টুর্নামেন্টের পরে আমরা আমাদের যুবক ভাইদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে খেলার মাঠে আকৃষ্ট করার জন্য আমরা আরো অনেক বেশি খেলাধুলার আয়োজন করব। আমি বিশ্বাস করি আমাদের গত 17 বছর এই যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হয়ে মাদকের করাল গ্রাসে তারা জর্জরিত হয়েছে, আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের সেই সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, যুব সমাজকে আমরা খেলাধুলার মাঠে রেখে আমরা আমাদের সেই প্রিয় অভিভাবকদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আসেন, খেলার মাঠে আপনাদের সন্তানদেরকে খেলাধুলার সুযোগ করে দেন এবং আমরা আপনাদের মাধ্যমে একটি সুস্থ জাতি গড়ে তোলে, একটি বাংলাদেশি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ।